আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ফ্রেন্ড মাই ইউটিউব চ্যানেল। তো আমি সৈয়দ জিয়াউর রহমান। আজ আমি আমার সিএসপি পয়েন্টে আছি। আমি ভাবলাম যে একটা মিনি ব্লগ করা যাক। এখন বর্তমানে আমি এসবিআই সিএসপি পয়েন্ট চালক। এই এসবিআই সিএসপি পয়েন্টের ব্যাপারেই আজকে কটা কথা আপনাদেরকে বলবো আমি। সেটা হচ্ছে যে এই এসবিআই সিএসপি পয়েন্ট আমি আমি দীর্ঘদিন ইউটিউব ভিডিও আমি আপলোড আমার সময়ই হচ্ছে না যে আমি আপলোড করব, জানাবো আপনাদেরকে। এর আগে আমি কিছু যখন আমি বাইক কিনেছিলাম তার ভিডিও কিছু ছেড়েছিলাম, যাই হোক। তো তারপর থেকে আমি আর খুব একটা ভিডিও আমি করার সময়ই পাই না, যেহেতু এই এসবিআই সিএসপি পয়েন্টের কাজের চাপ আছে, প্রেশার আছে। আর এই কাজের চাপ প্রেশার থাকার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। এখন কথা হচ্ছে এটা জুলাই মাস, আজ আপনার 11 তারিখ। এবারে এই সময়ে কি হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি। তো এখন বৃষ্টি পড়ছে, তার জন্য কাস্টমার নেই, ওর জন্য আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো কথা হচ্ছে যে এই সিএসপি পয়েন্টটা আমি দেখেছি এসবিআই সিএসপি ডিমান্ড অনেক এখনও বর্তমান বাজারে। এসবিআই সিএসপি মানুষ নেওয়ার জন্য ব্রাঞ্চে এভরি উইকে যাচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলতে। যাই হোক, এখানে যারা ভাবছেন যে এসবিআই সিএসপি পয়েন্ট খুলবো এবং খুলে হয়তো কিছু আর্ন করব, কিছু নিজের ব্যবসা বিজনেসটাকে বাড়াবো, যাই হোক, যারা ইপিএসে কাজ করছেন তারা এগুলো বেশি একটু ভাববেন, যারা অনলাইন পারপাসের কাজ করছে তারা একটু বেশি ভাববে। কিন্তু আমি কটা জিনিস, যে কটা আমার 2 বছরের এক্সপিরিয়েন্স, আমি 2023 সালে মার্চ মাসে আমি কোড পাই আমাদেরই নিয়ারেস্ট ব্রাঞ্চ। আমার ব্রাঞ্চ হচ্ছে নতুন হাট। তো কথা হচ্ছে এখন এই সিএসপির ব্যাপারে কিছু কথা বলতে, এর আগে আমি অনলাইন সাইবার ক্যাফ ছিল আমার, এবং আমি ওই অনলাইন সাইবার ক্যাফ থেকেই তারপর থেকেই আমি ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চেয়েছিলাম। আমি দুঃখিত, বাইরে কিছু হয়তো বাইকের আওয়াজ আপনাদের কাছে যেতে পারে, তো আমার আওয়াজ ঠিকমতো আপনাদের কাছে নাও আসতে পারে। যাই হোক, এর জন্য আমি দুঃখিত। আমি আর পরের বার থেকে আমি আমার মাইকটা এখানে লাগিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক, এখন কথা হচ্ছে যে এর জন্য আপনাকে সর্বপ্রথম, যদি আপনারা এসবিআই সিএসপি পয়েন্ট চালাতে চান বা আপনারা আগ্রহী আছেন, পারবেন, এর তো প্রেশার আছে ভাই। এই প্রেশার আছে, আপনার চাপ পড়বে এর ওপরে, আপনাকে বিসি প্রেশার দেবে, ব্যাংক ম্যানেজার প্রেশার দেবে, এবং সেই প্রেশারগুলো কিন্তু তাদেরকে কাজ করে দিতে হবে। সেই প্রেশারগুলো আপনি যদি নিতে পারেন, আপনি যদি মনে করতে পারেন যে আমি এই কাজগুলো করতে পারবো, যেগুলি এই সিএসপি পয়েন্টে চলে, তো সেগুলি আপনাকে সহ্য করতে হবে বা আপনাকে করে দিতে হবে। যেরকম স্কিম যেগুলি আছে, প্রেশার বলতে কি, সেগুলি হচ্ছে আপনাকে কাস্টমারকে অ্যাপ্রোচ করতে হবে যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যে যোজনাগুলি আছে, অটল পেনশন যোজনা, পিএমএসবিওয়াই, প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা, আরডি ওপেনিং, ফিক্সড ডিপোজিট, এইগুলি যত রকমের আপনার যে সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলি আছে, ব্যাংক যদি আপনাকে ম্যানেজার যদি বলে যে এসবিআই লাইফ দিতে হবে, বা আজকে এটা লাগবে, আজকে ওটা লাগবে, গোল্ড লোন করাতে হবে, যে কোনো ব্যাপারে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, এবং আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনি সেটা করতে পারেন, বা আপনার সেটাকে করতে হবে, করাতে হবে। যাই হোক, এবার এখানে কথা হচ্ছে যে এইসবগুলি যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি করতে পারবো, এবং আপনার দেখা যাচ্ছে এলাকায় যেখানে এসবিআই সিএসপি পয়েন্ট নেই, কাস্টমাররা অনেক দূর যায় ব্রাঞ্চ থেকে টাকা তুলে আনে, বা অনেক দূরে সিএসপি আছে, তো সেইগুলির ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে সেই কাস্টমারগুলির সুযোগ সুবিধা দেবেন এবং তাদেরকে বলে আপনি ইন্স্যুরেন্স করাতে পারবেন, যেহেতু যে 436 টাকা যে ইন্স্যুরেন্স আছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, অবশ্যই ইন্স্যুরেন্সগুলি কোনোটাই খারাপ নয়, কিন্তু সব মানুষ করতে চায় না। বেশিরভাগ মানুষই ইগনোর করে, বলে যে না এগুলি করবো না। বিশেষ করে পাড়া গ্রাম হোক বা শহর এলাকা হোক, রুরাল আর
আর আরবান বলে কিছু নেই, সবই ক্ষেত্রে একই। তো এখানে এই সমস্যাগুলো আপনি যদি ফেস করতে পারেন তাহলে চলবো, যে তাহলে আপনি মেনে চলতে পারেন যে আপনি একটা সিএসপি পয়েন্ট চালাতে পারেন। এবারে এর জন্য আপনাকে করতে হবে কি, সর্বপ্রথম আইআইবিএফ এর একটা এক্সাম আছে, আইআইবিএফ। সেই আইআইবিএফ এর এক্সাম আপনাকে ক্লিয়ার করতে হবে। এমনকি তারপরে কিছু কিছু কম্পিউটার সার্টিফিকেট আপনার প্রয়োজন, যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন, যেরকম আমার ওইদিকে আইআইবিএফ আছে, একটা কম্পিউটার টেলি সার্টিফিকেট আছে, আর একটা আমার যেটা আমি পেয়েছি সেটা একটা সার্টিফিকেট আছে। যাই হোক, এবারে কথা হচ্ছে যে এবার আমার 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কাজ করতে পারলে করুন, চেষ্টা করুন, যদি পেয়ে যান। এর ডিমান্ডেবল অনেক, মানে সবসময় পাওয়া যায় না, সিএসপি অ্যাভেলেবেল সবসময় থাকে না, আর সবাই সিএসপি পায় না। তো ক্লিয়ার করে রাখবেন আইআইবিএফ এর সার্টিফিকেট, কিছু কম্পিউটারের সার্টিফিকেট, টেলি পারলে খুব ভালো কথা, এগুলি করে রাখবেন। আর তারপরে আপনি আপনার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। তারপরে ব্রাঞ্চ ম্যানেজার যদি এগ্রি থাকে, তো এর জন্য একটা করেসপন্ডেন্ট কোম্পানি থাকে, বিসি বলতে তার সংক্ষিপ্তে যে সম্পূর্ণ যে নাম হচ্ছে সে করেসপন্ডেন্ট কোম্পানি, করেসপন্ডেন্ট বিজনেস, তো বিসি। তো এর শর্টকাট হচ্ছে বিসি। তো আপনি তারপরে বিসি, ভালো একটা বিসি সাথে সেই কোম্পানির সঙ্গে যুক্ত থাকবে, এসবিআই লিঙ্ক থাকবে তার সাথে, এবং আপনি সেই ভালো একটা বিসির সাথে যোগাযোগ করে আপনি একটা ভালো একটা কোড, নিউ ফ্রেশ কোড আপনি নিজের নামে করতে পারেন। এর জন্য ব্রাঞ্চ ম্যানেজার অবশ্যই অ্যাগ্রি থাকতে হবে। তো আপনি ব্রাঞ্চ ম্যানেজার আপনার নিয়ারে আসবে, আপনার ভিজিট হবে, হ্যাঁ। তো তারপরে সব কিছু আপনার যা কিছু পেপারস আছে সব আরবিওতে জমা যাবে। তারপরে আপনার কয়েক মাস ওয়েট করতে হবে, এবং ওয়েট করার পর আপনি আপনার কী বলে কোড চালু করতে পারেন এবং কাজ শুরু করতে পারেন। এবং কাজ শুরু করার পর থেকে আপনাকে প্রথম মাস থেকে টার্গেট দিয়ে দেওয়া হবে যে এই টার্গেট আছে, বা এই টার্গেট ফুলফিল করে দিতে হবে। তো এটাই হচ্ছে কাজ। আর তার সঙ্গে বাকি যেসব কাজগুলি, বেসিক কাজ যেগুলি আছে, আপনার ট্রানজ্যাকশান করতে হবে, যেটা মেন কাস্টমারের যেটা চাহিদা সব থেকে বেশি, ডিপোজিট, উইথড্রল, এটাই সব থেকে বেশি হয়। তো সেগুলি তো আসতে চলবে। প্লাস আপনি পাসবুক প্রিন্টার পাবেন, সেটা পাবেন বলতে সবই আপনার নিজের, আপনার সবই আপনাকে নিজের পয়সা দিয়ে, নিজের টাকা দিয়ে হোক, আপনাকে নিজেকে কিনতে হবে। প্রিন্টার, ল্যাপটপ, ম্যান্ডেটরি একটা ল্যাপটপ, প্রিন্টার দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, যেখানে আপনাকে প্রত্যেকটা কাস্টমারের ট্রানজ্যাকশানে রিসিপ্ট সিগনেচার করিয়ে রাখতে হবে 1 কপি নিজের কাছে, এবং 1 কপি কাস্টমারকে সেখানে তাকে দিতে হবে। তো এই কাজ, এবং আস্তে আস্তে আগামী 1 বছর, 2 বছর বা 6 মাস পর, যেরকম ধরো আমি কাজ করার 6 মাস পর আমি আমার পাসবুক প্রিন্টারের জন্য আমি পাসবুক প্রিন্টারের জন্য আমার লেগেছিলো প্রায় 38,000, 39,000 সামথিং এরকম কিছু একটা লেগেছিলো। তো সেটার একটা রিফান্ডেবল পাওয়া যায়, সেটা আপনার কমিশনের সাথে প্রতি মাসে 610 টাকা করে রিটার্ন দেয়। তো এবারে সেই 610 টাকাটা হিসাব লাগিয়ে দেখেন সেটা কত বছর আপনার রিটার্ন আসতে লাগে। যাই হোক, এবং প্রতিটা পাসবুক প্রিন্টারের একটা করে কমিশন আছে, উইথড্রলের কমিশন আছে, যাই করেন না কেন আপনি তার পিছনে কমিশন আছে, সেটা 1 টাকা হোক 2 টাকা হোক, কমিশন তার পিছনে আছে। এবারে যেই টার্গেটগুলি আপনাকে আরবিও থেকে দেবে, বা আপনাকে আপনার বিসি থেকে, ব্রাঞ্চ থেকে দেবে, তার পরবর্তীতে আপনাকে একটা ফেলিসিটেড একটা প্রোগ্রামে আপনাকে ইনভাইট করা হবে। সেখানে আপনাকে ছোট হোক বা বড় হোক অ্যাওয়ার্ড দিয়ে আপনাকে সেই অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হবে। সেখানে উপস্থিত সকল বিসির মেম্বার থাকবে, প্লাস অল সিএসপি যারা অ্যাচিভ করবে টার্গেটগুলোকে, তাদেরকে সেই তার অ্যাচিভমেন্টের পুরস্কার তাকে দেওয়া হবে। তো হ্যাঁ, অবশ্যই মাইক্রো এটিএম তো থাকবেই। এবার আমি একটা করে পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আমি ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার একটা মানে কি বলে, একটা সিএসপি চালাতে গেলে যতগুলি আপনার মানে মেশিনের প্রয়োজন হয় সেগুলি আপনাকে একটা করে, আমার এখন অলরেডি সব বর্তমানে যা কিছু লাগা দরকার একটা সিএসপি পয়েন্ট চালাতে আমার কাছে অলরেডি সবই আছে। তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আমার কাছে আমার সিএসপি পয়েন্ট
চালানোর জন্য, এসবিআই সিএসপি পয়েন্ট চালানোর জন্য যে মেশিনগুলি আমার কাছে আছে বর্তমানে, সেগুলি আমার কাছে বর্তমানে সবই আছে। তো প্রথম কথা হচ্ছে যে সবই আছে বলতে এখানে নট কাউন্টিংয়ে মেশিনটা নেই, তাছাড়া সবই আছে। তো এখানে কথা হচ্ছে যে এই ল্যাপটপের একটা বিশেষ প্রয়োজন আছে, একটা ল্যাপটপ আপনাকে পারচেস করতে হবে এবং সেটা নতুন নেওয়াই ভালো। এইটা আমার আজ সামথিং 5-6 বছর হয়ে গেল এই ল্যাপটপটা, এইচপি ল্যাপটপ। এটা আমি যখন অনলাইনে কাজ করতাম তখন এটা নেওয়া হয়েছিল। তো তারপরে এই ল্যাপটপ তো হয়ে গেল, আমার ছিল বলে চলো আমাকে আর কিনতে হলো না। আমার এটা হয়েছে, এটা একটা, তারপরে আরেকটা বিশেষ দরকার আপনার, সেটা হচ্ছে সেকেন্ড, যেটা ফার্স্ট এটা দরকার এবং সেকেন্ড হচ্ছে একটা প্রিন্টার। একটা প্রিন্টার একান্তই প্রয়োজন। আমি ক্যাননের প্রিন্টার, এটা আমার খুব ভালো প্রিন্টার। আমার এই প্রিন্টার দুটো আছে, একটা এর মধ্যে ভরা আছে, যেহেতু একটা পিছনকার একটা বোর্ড আছে সেটা একটু খারাপ হয়ে গেছে বলে ওটাকে পরে চেঞ্জ করে নেবো আমি। তো এখানে এই ক্যাননের এই প্রিন্টারটা খুব ভালো সার্ভিস দেয়। আমি শুধুমাত্র একে আমি শুধু অনলি রিসিভ বার করি, অনলি রিসিভ। আমি দেখতে পাচ্ছেন আমার রিসিভগুলো আমি এইভাবে আমি একটা A4 পেপারকে 6টি টুকরোয় ভাগ করে আমি এইভাবে রাখি। তো আমার এই ক্যাননের প্রিন্টারটা একটা আপনাদের প্রিন্টার দরকার, যেরকম আমার কাছে এই ক্যাননের আছে, আপনাদের কাছে যে কোনো একটা প্রিন্টার হতে পারে। আপনি সেরকম করে কেটে এর জন্য এর যে মাপ আছে 400, সেই 400 মাপে আপনি পেজকে লাগাতে পারেন। যাই হোক, এবারে কথা হচ্ছে এই যে রিসিভ, এই যে রিসিভগুলো আছে, এই রিসিভগুলো এগুলো এইভাবে আমাকে পার ডে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 10 তারিখের, এটা 10 তারিখের ট্রানজ্যাকশন জুলাই মাসের। এইভাবে আমাকে সুই দিয়ে সেলাই করে প্রতি মাসের রাখতে হয়। এটা জুন মাসের, এটা জুন, এটা জুলাই, বাকি এগুলো সবই আছে এখানে। এখানে বাকিগুলি সবই আছে, সব রাখা আছে। যাই হোক, এখন দ্বিতীয় জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই দুটো জিনিস হলে তো আপনি কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, বেশিরভাগ ট্রানজ্যাকশন উইথড্রল ডিপোজিট এগুলো করতে পারবেন। আপনি পাসবুক প্রিন্ট করতে গেলে বা এটিএমে তুলতে গেলে, আপনার এটিএম মেশিন, পাসবুক প্রিন্ট করতে গেলে আপনার পাসবুক প্রিন্টার প্রয়োজন। এবারে আমার আরেকটা যেখানে এখানে আছে দেখেন, এটা হচ্ছে আমার মাইক্রো এটিএম। এটা মাইক্রো এটিএমের মেশিন, আর বর্তমানে যা ট্রানজ্যাকশন হয় আমি সব এখানে তার স্লিপগুলো রেখে দিই। এখন খাতা রেজিস্টার নেই, আমি খাতা রেজিস্টার আমাদের গত 6-8 মাস, 1 বছরই হতে চললো, সেগুলি সবই ব্রাঞ্চে জমা দেওয়া হয়েছে। তো একটা মাইক্রো এটিএম একান্তই আপনার লাগবে, 3-4 মাস পর আপনার মাইক্রো এটিএমের প্রয়োজন আসবেই। তো ওখানে একটা আগে শুধুমাত্র একটা মরফো ছিল, মরফো এটা তো ম্যান্ডেটারি, এটা তো ল্যাপটপ প্রিন্টারের সঙ্গে এটা তো বাধ্যতামূলক, এটা তো লাগবে, এটা তো বলার কিছু নেই। এটা হচ্ছে L0, এটা আগে এটাতে কাজ হতো, কিন্তু সিস্টেম চেঞ্জ হওয়ার পর অনেক ফ্রড হয়েছিল, তার কারণে কী করেছে যে L1, এদিকে L1, এখন যাবতীয় সব বেশিরভাগ কাজই L1-এ হয়। L0-তে যাদের সিআইএফ বেসড, যাদের অ্যাকাউন্টগুলো আধার লিঙ্ক নেই, তাদের সিআইএফ বেসডের জন্য L0-তে কী হয়, লেনদেন করা হয়, বা মাইনর অ্যাকাউন্ট বা ওবিডি অ্যাকাউন্ট খোলার জন্য L0 লাগে। তো এটা L1, ওখানে একটা, এটা L1, ওটা L0 হয়ে গেল এইদিকে কাজ। আর যেটা মেন ইম্পর্টেন্ট কাস্টমারের সবথেকে বেশি এসে বলে, যেটা যে দাদা আমার পাসবুক প্রিন্ট, মানে পাসবইটা আপডেট করে দিন। তো এটা হচ্ছে পাসবুক প্রিন্টার। তো এই পাসবুক প্রিন্টার, এটা হচ্ছে ইপসনের পাসবুক প্রিন্টার, এরই কথা বলছিলাম। এটা আমার হয়ে গেল প্রায় 1.5 বছর, হ্যাঁ, প্রায় 1 বছর 4-5 মাস হয়ে গেল। এই সার্ভিসটা খুবই ভালো। আর তো এখানে আরেকটা এখন কি হচ্ছে যে আপনার সাউন্ড বক্স দরকার। তো সাউন্ড বক্স আমার আগে থেকে ছিল, আমি সাউন্ড বক্স ব্যবহার করছি। এটা বটের আমার সাউন্ড বক্স আছে, এই সাউন্ড বক্সটা আমি ব্যবহার করি, এটা আগে থেকেই আমার ছিল। আর একটা আমি জাস্ট কালার কোনো কিছু ডকুমেন্টস বার করতে হলে, বা অ্যাকাউন্ট ফর্মগুলো বার করতে হলে, বা কালার কোনো ডকুমেন্টস বার করতে হলে, বা কাস্টমারের কোনো ছবি বার করে দিলাম, তো তার জন্য আমি এই প্রিন্টারটা নতুন নিয়েছি। এটাও ক্যাননের, এটা খুব ভালো একটা প্রিন্টার, হ্যাঁ, 3770 মডেল নম্বর, ওয়াইফাই ইনবিল্ট, সব কিছু সুন্দরের, মানে একে আর কি বলবো, একে পেজ ঘোরাতে হয় না, এ জেরক্স করলে আপনার বোথ সাইড জেরক্স হয়ে যায়, চেঞ্জ করে সিস্টেম আছে। যাই হোক, এবারে এই হচ্ছে এর, আমার কাছে এইগুলি মেশিনগুলি আছে। আর এ আমার সিএসপি পয়েন্ট, একটা কাস্টমার, দাদা কী করবেন, টাকা তুলবেন নাকি?
আচ্ছা, তো উনি চলে এসেছেন, তো আমি আর বেশি টাইম লাগাবো না। আর আমি আর খানিকটা আমার অ্যাওয়ার্ড যেগুলি আছে সেই অ্যাওয়ার্ডগুলি দেখিয়ে দিচ্ছি, যেটা আমি আমার 2 বছর সিএসসি পয়েন্টে আমার অ্যাওয়ার্ডগুলি আমি পেয়েছি আরবিও থেকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো